নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো কোনো গ্রহ যদি বক্রী হয় তা কেমন ফল দিতে পারে, আর কোনো গ্রহ দেখলাম একটি ভাবে আছে কিন্তু ভাবচলিত চক্রে সেই গ্রহটি অন্য ভাবের ফল দিচ্ছে, তো সেক্ষেত্রে কী ফল দিতে পারে। প্রথম কথা, গ্রহরা যদি বক্রী হয় তাহলে যদি কোনো গ্রহ স্বক্ষেত্রে বক্রী হয়, মানে তার নিজের হাউসে নিজের রাশিতে যদি বক্রী হয়, তাহলে সে তার শত্রু ক্ষেত্রের মানে স্বক্ষেত্রের অপোজিট সমসপ্তম, অর্থাৎ সেটা তার শত্রুক্ষেত্র, এবং সেই শত্রুক্ষেত্রের বলবত্তা হিসাবে যে ভাবে বসে আছে সেই ভাব এবং তার আগের ভাবের ফল দেয়। সাপোজ যদি আমি কর্কট লগ্ন ধরি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম স্থান মানে মকর রাশির অধিপতি শনি যদি মকর রাশিতে বক্রী অবস্থায় থাকে, তাহলে কল্পনা করতে হবে শনি যদি কর্কট রাশিতে থাকতো তাহলে সে কতটা পাওয়ারফুল থাকতো। সেই বলবত্তা অনুযায়ী শনি ওই সপ্তম স্থান আর ষষ্ঠ স্থানের ফল দেবে। অর্থাৎ শনি এক্ষেত্রে যদি কর্কট রাশি চন্দ্রের হাউস এবং চন্দ্রের স্থানে শনি দুর্বল হয়, অর্থাৎ শনি মকর রাশিতে থাকা সত্ত্বেও শনি কিন্তু সেক্ষেত্রে দুর্বল মানে শনি তার নেগেটিভ এফেক্ট দেবে এবং সিক্সথ হাউসের ফল দেবে। অর্থাৎ শনি কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে থাকলে তার ম্যারেজ লাইফে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ এক কথায় দেবে। ঠিক তেমনই যদি কোনো গ্রহ দেখলাম কোনো ভাবে আছে কিন্তু ভাবচলিত চক্রে সেই ভাব ছেড়ে পরের ভাবের ফল দিচ্ছে, অর্থাৎ ওই যে ভাবের ফল দিচ্ছে সেই ভাবে যদি কোনো গ্রহ তার মিত্রক্ষেত্র হয়, তাহলে মিত্রক্ষেত্রের বলবত্তা অনুসারে যে ভাবে আছে ওই ভাবের ফল দেবে। যেমন যদি আমি দেখি কন্যা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মীন রাশিতে আছে, কিন্তু ডিগ্রি সাপেক্ষে বৃহস্পতি কুম্ভ রাশির ফল দিচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশি শনির স্থান এবং সেখানে বৃহস্পতি বেশ কিছুটা দুর্বল হয়। তো সেক্ষেত্রে বৃহস্পতি সপ্তম স্থানে থাকা সত্ত্বেও বৃহস্পতি কিন্তু দুর্বলভাবেই ফল দেবে এবং ওই জাতক জাতিকার কর্মজীবনে তার প্রভাব আসবে। সুতরাং কোনো জন্মছককে এভাবেই ডিটেলে অ্যানালিসিস করতে হয়, তাহলে তার সঠিক প্রেডিকশান দেওয়া সম্ভব এবং সঠিক রত্ন কী রত্ন তার প্রয়োজন হতে পারে সেটাও জানা সম্ভব। ধন্যবাদ।